550 वर्षों के संघर्ष का एक स्वप्न दिवस आ रहा है। पूरे विश्व में जो भी भगवान के प्रति अनुग्रह रखते हो, आग्रह रखते हो, उन सबको हार्दिक बधाई। और मेरे शरीर का सौभाग्य है कि मुझे स्वयं उस पुण्य क्षण के दर्शन का निमंत्रण प्राप्त हुआ है, तो मैं वहां जाऊंगा। मैं आप सबको शुभकामना देता हूं कि इस अवसर को भगवान राम के आदर्शों पर चलने के लिए स्वयं को प्रेरित करने का लक्ष्य बना। 5000 বছর পর যখন শবরীর কুটিরের দরজা খোলা হলো, দেখা গেল এক এমন দৃশ্য যা দেখে আপনিও বিস্মিত হয়ে যাবেন। ত্রেতা যুগের শ্রীরামের পরম ভক্তদের মধ্যে অন্যতম ছিলেন শবরী। মানুষ ভাবতেও পারবে না যে বর্তমান সময়েও এরকম ঘটতে পারে। কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। তো আসুন জেনে নেওয়া যাক সেদিন আসলে কি ঘটেছিল। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন ভগবানের এক অপরূপ লীলা। আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে নিন, কারণ আমরা প্রতি সপ্তাহে এইরকমই তথ্যবহুল ভিডিও এনে থাকি। এই ঘটনার সূত্রপাত ছত্তিশগড় রাজ্যের বিলাসপুর শহরে, যেখানে বিনায়ক নামের এক ব্যক্তি বসবাস করতেন, যে খুবই উচ্চ জাতির ছিল, যে কারণে সে অত্যন্ত অহংকারী হয়ে ওঠে। তার আশেপাশে যেসব নিচু জাতির মানুষরা বাস করতেন তাদেরকে একদম সম্মান করত না। তাদের বাড়ির খাবার তো দূরের কথা, জলও স্পর্শ করত না। একদিন সেই ব্যক্তি নিজের গাড়ি করে ভ্রমণে বেরিয়েছিলেন। তখন সামনে দিয়ে এক নিচু জাতির ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে আসছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সে বিনায়কের গাড়িতে ধাক্কা মারে। এর ফলে সেই ব্যক্তি অত্যন্ত রেগে যায় এবং তাদেরকে খুব অপমান করে। কিন্তু এর বিপরীতে সেই দম্পতি কোনো কিছুই বলে না। ওই রাস্তায় একজন সন্ত দাঁড়িয়েছিলেন, যিনি পুরো ঘটনাটি লক্ষ্য করছিলেন। তিনি এসে বিনায়ককে বললেন যে ভুল তো মানুষ মাত্রই হয়, একটা ছোট্ট ভুলের জন্য তুমি এনাদের এতটা অপমান করতে পারলে। তখন বিনায়ক বলে, এই লোকের সবচেয়ে বড় দোষ যে এ নিচু জাতির। আমরা যাদের সাথে কথাই বলি না, আজ তার সামনে দাঁড়াতে হচ্ছে। তখন ওই সন্ত হেসে বলে, তুমি কি জানো যে ভগবান শ্রীরাম ভক্ত শবরীর এঁটো ফল খেয়েছিলেন, যে খুবই নিচু জাতির ছিল, কিন্তু ভগবান ক্ষত্রিয় হওয়ার পরেও সেসবের পরোয়াই করেননি। যখন স্বয়ং পরমাত্মা কোনো ভেদাভেদ করেন না, তখন তুমি কেন করো? তিনি ওই ব্যক্তিকে বিলাসপুর থেকে 64 কিলোমিটার দূরে শিবরি নারায়ণ আশ্রমে যেতে বললেন, কারণ এখানেই মাতা শবরীর আশ্রম ছিল এবং ওখানে আজও তার কুটির রয়েছে। ওই স্থানে গেলেই তোমার চোখের সব অন্ধকার দূর হয়ে যাবে। তখন বিনায়ক ওই সন্তের কথা মতো শিবরি নারায়ণে পৌঁছয়, যা মহানদী শিবনাথ ও জক নদীর ত্রিধারা সঙ্গমের তটে অবস্থিত প্রকৃতির এক সুন্দর স্থান। ওই জায়গায় পৌঁছে বিনায়ক অবাক হয়ে গেলেন, কারণ সেখানে জাতিভেদের কোনো স্থান নেই। এক উঁচু জাতির ব্যক্তি নিচু জাতের হাতে জল পান করছেন, খাবারও খাচ্ছে, যেন ওই স্থানে জাতি বলে কিছুই নেই। তখন সে নানা প্রশ্ন করলে ওখানকার মানুষ বলে যে যখন ভগবান কোনো ভেদাভেদ করেন না, তখন আমরা সাধারণ মানুষ হয়ে কেন করব? কিন্তু এতে বিনায়ক থামে না। সে শবরীর কুটিরের দিকে যায় এবং সেখানকার দরজা জোর করে খুলে দেয়, যা প্রায় 5000 বছর ধরে বন্ধ ছিল। এরপর ভেতরে গিয়ে সে যা দেখতে পায় তা দেখে ওনার গায়ে কাঁটা দিয়ে ওঠে। ভেতরের দেওয়ালে কিছু পংক্তি লেখা ছিল, যে ব্যক্তি উঁচ নিচ ভেদ মানে না সেই শ্রেষ্ঠ, দয়া ধর্ম যার মধ্যে আছে সেই সবচেয়ে পূজ্য। যখন বিনায়ক কুটিরের দেওয়ালে ওই লেখাগুলি পড়লেন, তখন তারও চোখে জল এলো, কারণ এই লেখাগুলি আজ থেকে 5000 বছর আগে লেখা হয়েছিল। তিনি সমাজের সকল ব্যক্তিকে সমান দৃষ্টিতে দেখতে আরম্ভ করলেন। এরপর বিলাসপুর ফিরে এসে তিনি সেই ব্যক্তিকে খুঁজতে থাকেন যাকে খুব অপমান করেছিলেন। এরপর তাকে খুঁজে পেয়ে তারই বাড়িতে ভোজন করলেন এবং জাতপাতের বৈষম্য দূর করলেন। যখন একটা সামান্য লেখা মানুষের চিন্তাধারা পরিবর্তন করতে পারে, তখন আমরাও চেষ্টা করলে নিজেদের চিন্তাধারা বদলাতে পারি। বন্ধুরা, আপনারা এই ঘটনায় কতটা প্রভাবিত সেটা আমাদের কমেন্টে জানান। আর হ্যাঁ, অবশ্যই জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বেশি করে শেয়ার করবেন, যাতে সবাই এই সুন্দর ঘটনাটি জানতে পারে। আরও এইরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।